ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন আসবে। সালাউদ্দিন আহমেদ এই কথা বলছেন। আর নাহিদ ইসলাম বলছেন যে সংস্কার অনুযায়ী ৭০ অনুচ্ছেদ যদি পরিবর্তন হতো তাহলে রাষ্ট্রপতি নির্বাচনটা সত্যিকারের একটা নির্বাচন হতো। এটা সত্য। নাহিদ ইসলামের কথাই সত্য। এই ৭০ অনুচ্ছেদ দিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনটা কেবলই আনুষ্ঠানিক। এমনকি এটার প্রতিবাদে যদি কর্নেল অলি আহমেদ আজকে 11 দলীয় জোট বলতো যে যেহেতু সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়নি, ৭০ অনুচ্ছেদটা অবিকল আগের অবস্থায় রয়ে গেছে, যেখানে ফ্লোর ক্রস করার কোনো সুযোগ নেই, আমরা এই নির্বাচনে অংশ নেব না, তাদেরকে কিন্তু দোষ দেওয়া যেত না। কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলির ভোট যার যার ভোট মানে তারা পাবে? এই নির্বাচনটা আসলে অর্থহীন। নির্বাচনটা এমনিতেই সাধারণ মানুষের কোনো অংশ নেই, অথচ রাষ্ট্র ১ নম্বর পদে এটা জনগণের সদিচ্ছার প্রতিফলন হওয়া উচিত ছিল, যে জনগণ বেছে নিত যে কে রাষ্ট্রপতি হবেন, এবং সেখানে আরো অনেক প্রার্থী আসতো। সেই সুযোগটা তো নাই। এমনকি এমপিরা স্বাধীনভাবে যে ভোট দেবেন, যে জামাতের এমপি ওই মির্জা ফখরুলকে দেবেন আর বিএনপির এমপি কর্নেল অলিকে দেবেন, সেই সুযোগটাও নেই। তো সেই কারণে এই নির্বাচনটা আসলে এই পরিবর্তিত ৫ই আগস্টের পট পরিবর্তনের পর এত তর্ক বিতর্ক সংস্কার নিয়ে কিছু কিছু জায়গায় এই পরিবর্তনটা হওয়া দরকার ছিল। এখন সালাউদ্দিন আহমেদ বলছেন ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন আসবে। তো ভবিষ্যতে আসলো, তো এই যে একটা সুযোগটা, এটা তো আর হবে না। ভবিষ্যতের এই কাজটা আগে করলে সমস্যা কি ছিল? দরকার হয় রাষ্ট্রপতির নির্বাচন আরো পিছিয়ে যেত। এই একটা পরিবর্তন এনে অন্তত এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং কর্নেল অলির মধ্যে যদি একটা জমজমাট নির্বাচন হতো, তাহলে খারাপ কি ছিল? সবচেয়ে বড় কথা হলো যে এই রাষ্ট্রপতি এই নির্বাচনের এই সিস্টেমটা এটা ওপেন করে দেওয়া উচিত। সাধারণ মানুষ রাষ্ট্রের ১ নম্বর ব্যক্তিকে নির্বাচিত করুক, সেটাই হওয়া উচিত। গণতন্ত্র যদি আপনি বিভিন্ন অনুচ্ছেদ ধারা দিয়ে যদি আটকায় ফেলেন যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, বিশেষ করে মত প্রকাশের ক্ষেত্রে, ভোটাধিকারের ক্ষেত্রে আপনি যদি আটকায় ফেলেন, তাহলে সেটা কি আসলে গণতন্ত্র? আমরা সংসদীয় গণতন্ত্রের কথা বললাম, কিন্তু নানা অনুচ্ছেদ দিয়ে আমি আটকায় দিলাম, পায়ে বেড়ি পড়াই দিলাম। আমি কোনোভাবেই জনগণের ভোটে আমি নির্বাচিত হইলাম, কিন্তু আমি সেখানে স্বাধীনতা আমার থাকলো না। দল যেটা বলবে সেটাই। তাহলে আমি ভোট তো আমাকে শুধু দল দেয়নি, ভোট দিচ্ছে তো সাধারণ জনগণ। তাহলে সেই সাধারণ জনগণের প্রতিফলন আমি ঘটাবো কেমনে? সুতরাং ৭০ অনুচ্ছেদটা অবশ্যই পরিবর্তন হওয়া উচিত। তবে এটা যাতে আবার কেনাবেচার হাটে পরিণত না হয়। ৭০ অনুচ্ছেদের ফ্লোর ক্রসিং এর সুযোগে এটা যাতে আবার বেচা কেনার হাটে পরিণত না হয়, এইরকম একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় আমাদেরকে যেতে হবে। কিভাবে সম্ভব সেটা নিশ্চয়ই আমাদের আইনজ্ঞ আছে, বিশেষজ্ঞরা আছে, তারা এটা ঠিক করবে। কিন্তু এটা হওয়া উচিত। আজকে যদি সেটাও হইতো, দেখেন আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনটা নিয়ে একটা তুঙ্গে উঠতো। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে আসতে পারছেন, তিনি ভোটও দেবেন, কিন্তু কর্নেল অলি কিন্তু আজকে সংসদে আসতে পারছেন না, কারণ তিনি এমপি নন। এটা হইল একজন প্রার্থী, তিনি নিজে আসতে পারবেন না, নিজে ভোটও দিতে পারবেন না, কারণ তিনি এমপি না। কি হলো তাহলে? এই নির্বাচনটা তো এক ধরনের তামাশার মতনই হয়ে গেল। এইগুলোতে আমূল একটা পরিবর্তন আসা দরকার।